আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। রমজান মাস চলতেছে। পড়াশোনার গতি যে কার কী অবস্থা তা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আপনাদের যারা অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছেন তাদের তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। ঈদের পরেই এপ্রিল মাসের 23 তারিখ থেকে মেবি পরীক্ষা শুরু। তো বিশেষ করে যারা ফিলোসফি ডিপার্টমেন্টে পড়েন তাদের একটি সাবজেক্ট আছে অত্যন্ত কঠিন, সিম্বলিক লজিক। তো আপনারা অনেকেই আমার এই চ্যানেলে ভিডিও দেখেন, দেখে হয়তো অনেকে উপকৃত হচ্ছেন এবং অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে আপনাদের একটি সাজেশন দরকার। তো আসলে প্রতীকী যুক্তিবিদ্যাতে সেভাবে সাজেশন দেওয়াটা অত্যন্ত কঠিন, কারণ এটি জানেন যে শুধুমাত্র সাজেশন দিয়ে পাশ করাটা কঠিন, প্লাস দেখা গেল যে এটা নিয়ম না জানলেও পাশ করাটা কঠিন। তারপরেও যদি আমার সাজেশন দিয়ে আপনাদের উপকার হয়, তো এর আগেও দিয়েছিলাম, গত বছরও দিয়েছিলাম পরীক্ষা, যারা 21 দিয়েছিলেন। এবার আপনাদের পরীক্ষা 2022, আপনাদের 19-20 সেশনের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য। তো আমি সিলেক্ট করেছি আজকে শুধুমাত্র যে প্রতীকী যুক্তিবিদ্যা থেকে যে লজিকগুলো আসবে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো আজকে আপনাদের দিব, আর এর পরবর্তীতে লিখিত প্রশ্নগুলো দিব। তো আমি আজকে অনেক যাচাই বাছাই করে যে প্রশ্নগুলো একদম আসার মতো শুধুমাত্র সেই প্রশ্নগুলোই সিলেক্ট করেছি। আপনার এই প্রশ্নগুলো পড়ে গেলে ইনশাল্লাহ সকল প্রশ্নই কমন পেয়ে যাবেন। 80 মার্কের যে পরীক্ষা, ধরেন যে প্রায় 60 মার্কের মতো লজিক থাকবে, তো আশা করা যায় যে 50 মার্কের মতো কমন পেয়ে যাবেন আমার এই সাজেশন থেকে। অনেক মানে এমন হতে পারে যে আপনারা 100% কমন পেয়ে যেতে পারেন। গত বছরে যারা পরীক্ষা দিয়েছে বা আপনারা যারা আমার সাজেশনটা দেখেছেন, দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রতীকী যুক্তিবিদ্যার প্রথম যে প্রশ্নটি সেটি হলো যে সত্য সারণীর সাহায্যে নিচের বচনাকারটি শতসত্য, শতমিথ্যা না অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। এই প্রশ্নটি দেখবেন আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে খ বিভাগে থাকে, অনেক সময় গ বিভাগেও থাকে। এখান থেকে একটি প্রশ্ন থাকবে। তো এখানে মোট 9টি প্রশ্ন উল্লেখ করে দিয়েছি। তো যদি আপনি নিয়ম জানেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই একই রকম, অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র এই 1 নম্বর লজিকে সমাধান করতে পারবে সে বাকিগুলোরও সমাধান করতে পারবে। এজন্য আপনারা যদি নিয়মগুলো জেনে থাকেন, আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো ভিডিও দেখেও আপনারা জানতে পারবেন নিয়মগুলো। তো এইগুলো মূলত প্রশ্ন। আর আমি বলে রাখছি, এরপরে আরও শর্ট সাজেশন দেবো যখন পরীক্ষা আপনাদের একদম নিকটবর্তী চলে আসবে। এখন অন্যান্য সাবজেক্টগুলো পড়েন, এগুলো পড়েন, আমি আরও শর্ট করে দাগিয়ে দেবো। গত বছর যেভাবে দাগিয়ে দিয়েছিলাম, খুব অল্প করে দাগিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন হলো, সত্য সারণীর সাহায্যে নিচের বচন আকারটি যৌক্তিক অর্থে সমমান কিনা তা দেখাও। অর্থাৎ এরকম একটি প্রশ্ন খ বিভাগে প্রায় চলে আসে, যে সত্য সারণীর সাহায্যে নিচের বচন আকারটি যৌক্তিক অর্থে সমমান কিনা। আচ্ছা, সমমানের এখান থেকে লজিক দেওয়া হয়েছে মোট 5টি। এই 5টি লজিক পারলেই আপনারা ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতেও পারবেন। এর পরবর্তীতে আচ্ছা, আপনারা হয়তোবা একটু তাড়াহুড়া হয়ে গেল, এটা আপনারা দেখে নেবেন যে যেভাবে ভিডিওটি থামিয়ে রেখে লজিকগুলো তুলে নেবেন। তার পরবর্তী প্রশ্ন হলো যে যদি এ এবং বি সত্য হয়, অনেক সময় এখানে এ বি না থেকে এ বি সিও থাকতে পারে, এটা আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। যাই থাকুক না কেন, এটা মান ওরা বলে দিবে। যদি এ এবং বি সত্য হয় আর এক্স এবং ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের বচনটি সত্য মান নির্ণয় করো। এই প্রশ্নটির সমাধান, এই যে আপনার মোটামুটি এখানে 5টি লজিক দেওয়া আছে, এই 5টি লজিক পড়লেই আপনারা আশা করি ফাইনাল পরীক্ষাতেও পারবেন। এর পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি গ বিভাগে থাকে এবং খ বিভাগে প্রায় পরীক্ষাতে আসে, আপনারা দেখবেন। তবে এটা ক্ষয় থাকতে পারে, গয়ে থাকতে পারে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রশ্নটি হলো, সত্য সারণীর সাহায্যে যুক্তিটির বৈধতা, অবৈধতা, অর্থাৎ বৈধতা বলতে পারে, অবৈধতা বলতে পারে, বা দুইটা কথা একসঙ্গে বলতে পারে। প্রশ্নটি যেভাবে দিক না কেন, বৈধতা অবৈধতা, অর্থাৎ প্রশ্নটি হলো সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা অবৈধতা প্রমাণ করো। এখন এখানে প্রশ্ন দেওয়া হয়েছে মোট 14টি। আপনারা একটু লক্ষ্য করেন, প্রশ্ন হয়তো আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই, প্রশ্নগুলো খুব বেশি নয়। দেখেন, এই প্রশ্নটি, এই প্রশ্নটি, এই প্রশ্নটি প্রায় একই রকম, প্রায় একই রকম প্রশ্ন। তো এই প্রশ্নগুলো একই রকম হওয়ার কারণেও, যেহেতু মান একটু একটু চেঞ্জ করা আছে, এটা যেন আপনারা বুঝতে কনফিউশন না হয়, এই কারণে বারবার প্রশ্নগুলো তোলা হয়েছে। তো এই যে প্রশ্নটি গত বছরের কমন ছিল, হ্যাঁ, এই প্রশ্নটি কিন্তু গত বছরের কমন ছিল। তো যাই হোক, এখানে মানে প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, আপনাদের সকল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আর আপনাদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখি, আপনারা অনেকেই ফোন দিচ্ছিলেন, অনেকেই আপনারা অনলাইনে কোর্স করতে চাচ্ছেন। যদি কেউ অনলাইনে শর্ট টাইমে কোর্স করতে চান, আমি খুবই সীমিত মানে কোর্স ফি নিয়ে একটি কোর্স চালু করতে চাচ্ছি, অনেকে যোগাযোগ করে রাখছেন। তো আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন, যদি মনে হয় যে বিশ্বাস যদি থাকে বা যে আমার কাছে পড়ে যদি উপকার হবে, এরকম যদি মনে হয়, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা এই যে এই নাম্বারটিতে
এই নাম্বারটিতে ফোন দিবেন, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারটিতে ফোন দিবেন। অনেক সময় দেখা গেলো ব্যস্ততার কারণে ফোন অফ থাকে, তো যদি কোনো কারণে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা ফোনে না পান, তাহলে আমার এই যেটা ফেসবুক আইডি, এই যে এখানে এই নামটা সার্চ দিলে আমার আইডিটি আসবে, লেখা আছে RTR.MD.ZAHIDUL, জাহিদুল ইসলাম, ISLAM, ইসলাম। অর্থাৎ এই নামটি সার্চ দিলে ফেসবুকে আমার আইডিটি পেয়ে যাবেন। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি আমার ফেসবুক আইডি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা সার্চ দিলে ফেসবুকে যেটা পাবেন। যদি ফোনে পেয়ে যান তাহলে ফোনে কথা হলো, আর যদি ফোনে না পেয়ে যান তাহলে আপনারা এখানে একটি মেসেজ দিয়ে রাখবেন যে আপনি আমার ভিডিও দেখে বা আপনি আমার কোর্সটি করতে চান। যেহেতু পরীক্ষার সময় নেই, আমি মূলত কোর্স আমি সপ্তাহে 3 দিন পড়াই। যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন বা যদি মনে করেন যে শর্ট টাইমে আপনারা পাশ করতে ইচ্ছা পোষণ করেন, যে শর্ট টাইমে আপনারা এখন লজিকের কিছুই বুঝতে পারছেন না, কিন্তু কী করবেন বুঝতে পারছেন না, আপনারা বাংলাদেশের যে প্রান্তে থেকেই হোক না কেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি অনলাইন আপনাদের কোর্সটি কমপ্লিট করে দেবো এবং আশা রাখি আপনারা পাশ করবেন, কোনো টেনশন নেই, পাশ করবেন। তবে যোগাযোগ যদি করেন খুব দ্রুত সময়ে যোগাযোগ করবেন। আর যদি আমার যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে যদি আপনাদের হয়ে যায় তাহলে তো সমস্যা নেই, কিন্তু যদি মনে করেন যে আপনারা কোর্সটি করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিবেন, অথবা এই ফেসবুক আইডিতে আমার যে ফেসবুক এটা আইডি, এখানে SMS করবেন, অর্থাৎ এখানে গেলে মেসেঞ্জারও পেয়ে যাবেন। তো ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হলো, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতা অথবা অবৈধতা প্রমাণ করো। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখান থেকে একটি মানে লাস্ট 3বার পরীক্ষা হয়েছে, মানে প্রতিবারই সংক্ষিপ্ত সত্য সারণীর একটা গ বিভাগের প্রশ্ন দিয়েছে 10 মার্ক। তো এটা সমাধান মানে বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে অত্যন্ত কঠিন। যদি আপনি সহজে বুঝে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে, মানে এতটুকু লজিক শুধু সমাধান করলে আপনারা 10 মার্ক পেয়ে যাবেন। তো এখানে দেখেন মোট লজিক দেওয়া আছে হলো 13টি। তো 13টি লজিকের মধ্যে এই যে লজিকগুলো প্রায় সেম একই রকম, হ্যাঁ, এই লজিকগুলো কিন্তু প্রায় একই রকম। দেখেন এই লজিকটা এখানে ডাবল হয়ে গেছে, দেখেন 7 এবং 12। মূলত হিসাব করলে 13টি লজিক হবে না, 8 থেকে 9টি লজিক হবে। তো যাই হোক, যে পারবে তার জন্য 10টাও যা, 20টাও যা, 50টাও। আপনি যদি সমাধান একটা করতে পারেন বাকিগুলো সমাধান করতে পারবেন। তো এই সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে প্রয়োগ করে নিচে যুক্তিটির বৈধতা অবৈধতা প্রমাণ করো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনারা ক্যালকুলেশন করে রাখবেন। আচ্ছা, আরেকটি ঘটনা আছে, সেটি হলো যে নিচের যুক্তিটির বৈধতা অবৈধতা প্রমাণ করো। এই প্রশ্নগুলো এভাবে আগে আসতো, হ্যাঁ, এই প্রশ্নগুলো আগে আসতো। আসলে এটাও ওই সংক্ষিপ্ত সত্য সারণীর নিয়মে সমাধান করতে হবে। যদি আপনাকে সরাসরি প্রশ্নে বলে দেয় অবৈধতা বা বৈধতা প্রমাণ করো, কোনো কিছু না বলেছে, তাহলে সংক্ষিপ্ত সত্য সারণীর মাধ্যমে এই প্রশ্নগুলো করতে হবে। ওই একই প্রশ্ন এখানে শুধু আলাদা করে দেওয়া হয়েছে। এবার হলো এই যে আমরা যে অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্রের মাধ্যমে যে লজিকগুলো এখন সেই নিয়মে করতে হবে। অর্থাৎ নিচের যুক্তিটির একটি আকারগত প্রমাণ গঠন করো। অর্থাৎ এই যে আকারগত প্রমাণ, এই আকারগত প্রমাণে এটা হচ্ছে লজিকের মধ্যে সবথেকে কঠিন টপিক। অর্থাৎ এই টপিক যদি কেউ পারে তাহলে তার 30 থেকে 40 মার্ক এমনিতেই হয়ে যায়, আর এটা না পারলে 30 থেকে 40 মার্ক আটকে থাকে। অর্থাৎ অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির প্রয়োগ করে এই লজিকগুলো সমাধান করতে হয়। তো এখানে মোটামুটি নমুনা লজিকগুলো দেওয়া হয়েছে, এই লজিকগুলো যদি কেউ পারে সে ফাইনালে যে কোনো লজিকই পারবে, এবং আশা রাখি এই লজিকগুলোর মধ্যে থেকেই কমন চলে আসবে। এখানে দেখুন আপনারা, এখানে মোটামুটিভাবে লজিক দেওয়া হয়েছে 23টি। আচ্ছা, আপনারা অনেকে হয়তো বা ভাবছেন যে এত বড় এটা কোনো সাজেশন হলো, এতগুলো প্রশ্ন। আসলে আপনারা যারা সিম্বলিক লজিকের বিষয় অভিজ্ঞতা আছে বা বুঝেন তারা এই কথাটি বলবেন না, হয়তো বা পড়াশোনা না করে হয়তো বা দু একজন বলতে পারেন এই কথাটি। হ্যাঁ, আপনার দেখুন, আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু কিছু প্রশ্ন দাগানো আছে, হ্যাঁ, দেখেন কিছু প্রশ্ন কিন্তু দাগানো আছে। আপনারা আমি সাজেশন কিভাবে দিই না দিই সেটা আপনারা আমার যে পরীক্ষা 2021-এর যে সাজেশনটা দিয়েছিলাম ওই সাজেশনটা একটু মিলিয়ে দেখবেন, এবং 21-এর কোশ্চেনটা মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন সাজেশন আরও শর্ট এই জন্যই করতেছি না যে আপনাদের পড়াশোনাটা এখন করার সময় আছে, পড়াশোনা করতে হবে। এখন যদি আপনাদের আমি একটা দুইটা এখনই দাগিয়ে দিই তাহলে তো পরীক্ষা কিন্তু ভালো হবে না। এখন আপনারা সবগুলো একটু চোখ বলে রাখবেন, সবগুলো সমাধান করে রাখবেন। তার পরবর্তীতে যখন সমাধান করতে হয়ে যাবে এগুলো, পরীক্ষার আগ মুহূর্তে আমি হয়তো একদম শর্ট করে একটা সাজেশন করে দেবো, একদম মানে বিপদ থেকে বাঁচার জন্য শর্ট করে সাজেশন করে দেবো, টেনশন নেই। তো ঠিক আছে, এই প্রশ্নগুলো তুলে ক্যালকুলেশন করবেন। আর আরেকটি বিষয়, দেখা গেল যে অনেক সময় অনেকে লজিক পারেন কিন্তু হয়তো বা মাঝে মধ্যে দু একটা লজিকের সমাধান করতে পারেন না। এরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই নক করবেন বা কমেন্টে জানাবেন যে আপনি কোনো একটা লজিকের সমাধান করতে পারছেন না, বা আমার নাম্বারও দিয়ে দিলাম, ফেসবুক আইডিও দিয়ে দিলাম, বা আপনারা সরাসরি কমেন্টও জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো সেই লজিকগুলো সমাধান করে দেওয়া।
এবার পরবর্তী প্রশ্ন হলো, নিচের যুক্তিটির বৈধতার একটি পরোক্ষ প্রমাণ গঠন করো। অর্থাৎ আগেরটা ছিল আকারগত প্রমাণ, এবার হচ্ছে পরোক্ষমূলক প্রমাণ। পরোক্ষমূলক প্রমাণে মোট লজিক আছে হলো 11টি। অর্থাৎ এই লজিকগুলো সমাধান করলেই আপনারা কমন পেয়ে যাবেন। হ্যাঁ, এই লজিকগুলো করলে আপনারা কমন পেয়ে যাবেন। গত বছরে মেবি মানে আপনার পরীক্ষা 21-এ এই লজিকটা চলে আসছিল, আমার সঠিক এখন মনে পড়তেছে না, এবং সাজেশন থেকেই কমন চলে আসছিল, এই প্রশ্নটি চলে আসছিল। তো ঠিক আছে, এই প্রশ্নগুলো আপনারা পড়বেন। এবার হলো, নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন করো। অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে শর্তমূলক প্রমাণ। একটু আগে দেখলাম আকারগত, তারপরে দেখলাম পরোক্ষ, এবার হচ্ছে শর্তমূলক প্রমাণ। আচ্ছা, এই শর্তমূলক প্রমাণ থেকে আমাদের লজিক দেওয়া আছে হলো 14টি। এই 14টি লজিক সমাধান করলেই আপনাদের এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। এই 14টি পড়ে রাখবেন। আরেকটি বিষয় এখানে, যে শর্তমূলক প্রমাণে আপনাদের একটা ব্যতিক্রম প্রশ্ন থাকে, যেমন শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতা শর্তমূলক প্রমাণ গঠন করো। আচ্ছা, এখানে একটা নিয়ম হচ্ছে যে আপনার এই লজিকটা ব্যতিক্রম নিয়মে করতে হয়। আপনারা যারা লজিক নিয়ম জানেন তারা বুঝতে পারবেন, এই দুইটা লজিক ব্যতিক্রম নিয়ম। হ্যাঁ, অথবা আপনারা আমার ভিডিও দেখলেও বুঝতে পারবেন। আমার ভিডিও যদি আপনার এই নিয়মে ভিডিও দেওয়া আছে, শর্তমূলক প্রমাণে যে দুইটা নিয়ম, ব্যতিক্রম দুইটা নিয়মের ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখে আপনারা এগুলো ক্লিয়ার করে নেবেন। এর পরবর্তীতে মানকাত্মক বিধিমালা থেকে, অর্থাৎ যেটা দেখে আপনারা অত্যন্ত ভয় পান, কিন্তু সব থেকে সহজ অধ্যায় হলো মানকাত্মক বিধি। তো যাই হোক, মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিগুলোর বৈধতা প্রমাণ করো। মনে রাখবেন, মানকাত্মক বিধিমালা প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে বৈধতা প্রমাণ, একটা হচ্ছে অবৈধতার প্রমাণ। বৈধতার প্রমাণে মোট লজিক দেওয়া আছে হলো আপনার 18টি। তবে একটি বলে রাখি যে এখানে 18টি লজিক হওয়ার মেন কারণ হলো অনেক লজিকগুলো আপনার মানে ডাবল দেওয়া আছে। এখানে অনেক লজিকগুলো ডাবল দেওয়া আছে। যেমন আপনার যদি লক্ষ্য করেন যে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার, 15, 16, এই লজিকগুলো করলে দেখবেন বাকিগুলো আপনার এর মধ্যে হয়ে যাচ্ছে। তো 5 থেকে 6টা নিয়ম আমি দাগিয়ে দিয়েছি এখানে, দেখেন এই 5 থেকে 6টা নিয়মের মধ্যে কিন্তু লজিকগুলো ম্যাচিং হয়ে আছে। কিন্তু এখানে আপনাদের যেন কোনোভাবে প্রশ্ন নতুন না লাগে, এই কারণে বারবার দেখেন এই প্রশ্নগুলো একই রকম। দেখেন যে এই প্রশ্নটা প্রায় প্রশ্নগুলো একই রকম, এই প্রশ্ন একই রকম, কিন্তু এভাবে করে দেওয়া হয়েছে কারণ এখানে আছে এ বি, এখানে আছে কে এল, এখানে আছে হচ্ছে আপনার সিডি, এই যে মানগুলো চেঞ্জ হয়েছে। লজিক দেখতে বেশি মনে হলো, লজিক কিন্তু খুব বেশি না, 5, 6, 7টাই লজিক। আশা করি বুঝতে পারছেন। এবারে সর্বশেষ প্রশ্ন, মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিগুলোর অবৈধতার প্রমাণ করো। একটু আগে আমরা দেখলাম বৈধতার প্রমাণ, এবার হচ্ছে অবৈধতার প্রমাণ। তো আপনারা এই মানকাত্মক বিধি থেকে দুইটা প্রশ্ন থাকে, 16 এবং 17 নম্বরের, খেয়াল করে দেখবেন যে একটা হচ্ছে বৈধতার প্রমাণ, একটা হচ্ছে অবৈধতার প্রমাণ, দুই নিয়ম। তো এগুলো আপনারা শিখে নেবেন। তো এখানে এই লজিকগুলো করলেই ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের কথা না বাড়ে আজকে এ পর্যন্তই। আমি আবারও বলছি, আপনারা যারা কোর্সটি করতে চান আপনারা এই নাম্বারটিতে ফোন দিবেন এবং ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন। ফোনে যদি না পান, আমি চেষ্টা করব শর্ট টাইমে আপনাদের পাস করে দেওয়ার ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। আর যারা নতুন থার্ড ইয়ারে উঠছেন, যাদের 20-21 সেশন, তারা যদি কোর্স করতে চান, অর্থাৎ যারা এবার নিউ থার্ড ইয়ারে উঠেছেন, 2023 পরীক্ষা 2023 যাদের হবে, এবার তো পরীক্ষা 2022, তারাও যদি কোর্সটি করতে চান, যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে আপনারা এখন থেকেই শুরু করে দেবেন। কারণ যখন আপনারা আগে থেকে শুরু করবেন তার এ প্লাস আনা সম্ভব। আমার অনেক স্টুডেন্ট এই সাবজেক্টে এ প্লাস পায়, কিন্তু দেখা গেলো যে এই একদম শর্ট টাইমে শুরু করলে বা মধ্যবর্তী টাইমে শুরু করলে তখন পড়াটা তাড়াহুড়ো হয়ে যায়, তখন পাস করে যায় স্টুডেন্টরা, কিন্তু এ প্লাস টানাটা কঠিন হয়ে যায়। তো যারা মনে করেন আমার ভিডিও দেখে যদি মনে হয় যে আমার ভিডিও থেকে সব কিছু আপনারা বুঝতে পাচ্ছেন বা কোর্সটি করলে আপনাদের সুবিধা হবে এবং ভালো রেজাল্ট করতে পারবেন, তাহলে আপনারা এখন থেকে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, ভালো করে পড়াশোনা করেন। রোজার মধ্যে, রোজা থেকে তো পড়াটা অনেক কঠিন, তারপরেও যখন যতটুকু সময় পাবেন অল্প অল্প করে পড়বেন। আর অন্যান্য সাবজেক্টের জন্য আমি এটা লিখিত পরীক্ষার লিখিত সাজেশন আমি পরে দিয়ে দিব, আপাতত লজিকগুলো করতে থাকেন। আর অন্যান্য সাবজেক্ট, তাও আমি বলে দিচ্ছি, এটা লিখিতর জন্য আপনার পরীক্ষা 2020 প্রশ্নটি পড়বেন। আর অন্যান্য সাবজেক্টের পরীক্ষা 2020, মানে একই সাজেশন, সবই লিখিতর জন্য, পরীক্ষা 2020, পরীক্ষা 18, এটা ভালো করে পড়বেন। আর 17 এবং 19 থেকে 21 যেগুলো আসছে ওগুলো বাদ দিয়ে পড়বেন, তাহলে আপনারা 100% কমন পাবেন। আর যাদের পড়তে একদমই ভালো লাগে না, খুব কম সময়তে পড়তে চান, তারা পরীক্ষা 2020 এই সালটা পড়ে যাবেন, পরীক্ষা 2020 এবং পরীক্ষা 2018, এই দুইটা সাল পড়ে গেলে দেখবেন যে আপনারা মোটামুটি কমন পেয়ে গেছেন, মানে অন্যান্য সাবজেক্টগুলো লিখিতর জন্য আমি বলে দিলাম এগুলো। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।